কি আমার মেডিক্লেম আছে, আমি যে কোনো নার্সিংয়ে ভর্তি হব আর সেখানেই ক্যাশলেস পাবো, টাই আপ থাকুক আর না থাকুক? ইয়েস, এ ব্যাপারে আজকের আলোচনা। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এরকমই এক নীরবে যুগান্তকারী ঘটনা ঘটে গেল হেলথ ইন্স্যুরেন্স সেগমেন্টে। কবে ঘটলো? জানুয়ারি 2024-এ জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া হঠাৎ একটা প্রেস রিলিজ পাবলিশ করে। সেখানে বলা হয় সব ইন্স্যুরেন্স কোম্পানিকে সব নার্সিং হোমে ক্যাশলেস ফেসিলিটি দিতে হবে, যাতে লোক তার হেলথ ইন্স্যুরেন্স থেকে বেশি করে বেনিফিট পায়। বেশিরভাগই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি শকড হয়ে গেছে, কাস্টমার আনন্দিত হয়ে গেছে, কাস্টমার রক্স, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি শক। এটা কিভাবে সম্ভব? যা এতদিনে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির মারামারি চলছে যে কার কত বেশি নেটওয়ার্ক হসপিটাল আছে, বিভিন্ন অ্যাডে দেখায় কেউ বলে আমাদের 10,000, কেউ বলে 12,000, কেউ বলে 20,000, সব শেষ একটা প্রেস রিলিজে। আর কাস্টমাররাও কিছু কিছু কাস্টমার শক, তারাও অনেক জায়গায় ভর্তি হয়েছে এখানে ক্যাশলেস ফেসিলিটি ছিল না, পায়নি। কিন্তু এটা কিভাবে সম্ভব? শুনতে যতটা সহজ লাগলো বা সার্কুলার যতটা সহজে দিয়ে দিল জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল, এতটা কি সহজে হচ্ছে? আজকে 1 বছর হয়েছে, এখন ফেব্রুয়ারি 2025, সার্কুলার এসেছিল বা প্রেস রিলিজ এসেছিল 2024 জানুয়ারিতে। 1 বছর 1 মাস হয়ে গেছে। এটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে বা কি টার্ম কন্ডিশন আজ জেনে নেব আপনার হেলথ ইন্স্যুরেন্সে থেকে সব থেকে বেশি বেনিফিট পেতে গেলে। এই প্রেস রিলিজের পরে আইআরডিও ডিআই গাইডলাইন নির্দেশ করে। সেই গাইডলাইনে বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে যদি আপনি নন নেটওয়ার্ক হসপিটালে ভর্তি হন, অর্থাৎ যেখানে হসপিটালের সাথে ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার ইন্স্যুরেন্স কোম্পানির টাই আপ নেই ক্যাশলেস, তাহলে যদি কোনো প্ল্যান সার্জারি হয়, প্ল্যান সার্জারি মানে যেগুলো যেন হাতে টাইম থাকে, যেমন মনে করুন গলস্টোন অপারেশন বা চোখের ছানি অপারেশন বা এই ধরনের কিছু প্ল্যান, যে আজকে করলেও হবে, দুদিন পরে করলেও হবে, তখন বলা হচ্ছে 2 দিন পূর্বে কোম্পানিকে ইন্টিমেট করতে হবে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার ইন্স্যুরেন্স আছে, যাতে এই 2 দিন টাইম পায় হসপিটালের সাথে তারা ক্যাশলেস প্রসেসিংটা কমপ্লিট করতে, এবং হসপিটালকেও এগ্রি হতে হবে। তারপরে নির্দেশিকা হচ্ছে যদি এমার্জেন্সি হয়ে যায়, এমার্জেন্সি হলে বলছে ভর্তি হওয়ার পর থেকে 2 দিনের মধ্যে হসপিটালের তরফ থেকে বা ইন্স্যুরেডের তরফ থেকে ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করতে হবে যে এই হসপিটালে ভর্তি আছে কাস্টমার, যেখানে ক্যাশলেস সার্ভিস প্রয়োজন। তো এতে গেল ইন জেনারেল নিয়মের কথা, কিন্তু এটা কি হচ্ছে, আদৌ সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? রিসেন্টলি মাস 3 আগে আমারই এক ক্লায়েন্ট নন নেটওয়ার্ক হসপিটালে ভর্তি হয়েছিলেন। সেখানে হসপিটালের তরফ থেকে ইন্স্যুরেন্স কোম্পানির টিপিএ কে ইনফর্ম করা হয়েছিল বাই মেলে, যেখানে ক্যাশলেস সার্ভিস প্রয়োজন, কিন্তু এনিহাও হয়ে ওঠেনি। তখন বিশদে আমি আরো ডেপথে গেলাম যে সার্কুলার রয়েছে, প্রেস রিলিজ রয়েছে, তারপরে হচ্ছে না কেন। তখন ডেপথে গিয়ে আমি তো শক, যেহেতু সার্কুলার রয়েছে, প্রেস রিলিজ হয়েছে, সব ইন্স্যুরেন্স কোম্পানি বড় বড় হোর্ডিং করে লিখে দিয়েছে, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলো তো আরো বেশি লাফালাফি করছে, ক্যাশলেস এভরিওয়্যার। আমাদেরকেও ফোন করে বলছেন আপনি আমাদের এজেন্ট, আপনার এখন ক্লায়েন্টের কোনো সমস্যা নেই, এভরিওয়্যার ক্যাশলেস দেবো। কিন্তু বেশিরভাগ কোম্পানি এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। এতে বললাম টিপি এর কথা, গভর্নমেন্ট টিপি। আমি সেই টিপি তো ব্ল্যাক লিস্টেড করে দিয়েছি মোটামুটি, ইনিশিয়েটিভ নেয়নি বলে। অন্য টিপিএ গুলো কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, যে এভরিওয়্যার ক্যাশলেস করছে। কিন্তু এই দুটো শর্ত কেন এটা লাগছে? আর কি শর্ত হতে হবে? পলিসির সাথে টার্ম কন্ডিশন আপনাকে ম্যাচ করতে হবে, আর হসপিটালের টার্ম কন্ডিশন ম্যাচ করতে হবে। অ্যাজ এ হসপিটাল তার রেকগনাইজেশনের জন্য যা যা পেপার দরকার, মনে করুন হসপিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে হসপিটালের বেড সংখ্যা কেমন হতে হবে, ডক্টরের কোয়ালিটি কি হতে হবে, তার একটা গাইডলাইন আছে। একটা একটা মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল হিসেবে গণ্য হওয়ার জন্য সেই সব গাইডলাইন পূর্ণ হতে হবে এই 2 দিনের মধ্যে, যে 2 দিন টাইম চেয়ে নিচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। আর কি এছাড়া ওই 2 দিনের মধ্যে যে সার্জারিটা ক্যাশলেস করা হবে, তার মধ্যে একটা নির্দিষ্ট প্যাকেজ হয় যে কোনো জিনিসের, বা একটা নির্দিষ্ট রেট চার্ট অনুযায়ী হয়।
সেটাকে হসপিটালকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমি এই রেট চার্টে এগ্রি হচ্ছি, যাতে আপনি ক্যাশলেস ফেসিলিটি কাস্টমারকে দিতে পারি, তবেই ক্যাশলেস পসিবল। যা তা বিল বানিয়ে দিল হসপিটাল, একটা ছোট নার্সিংহোম আর বড় কর্পোরেট হসপিটাল বিল বানিয়ে দিল হয়ে যাবে, এতটা সোজা নয়। এখানেও একটা সমস্যা হচ্ছে। কিন্তু এই যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে ক্যাশলেস ইউপি, একটা গ্রেট ইনিশিয়েটিভ। এখনো পর্যন্ত অ্যারাউন্ড 50% ইন্স্যুরেন্স কোম্পানি এবং টিপিএ এটা কিন্তু অ্যাক্টিভেট করে ফেলেছে। তারা প্রাণপণে চেষ্টা করছে এটা করে দেওয়ার জন্য, কিন্তু এই শর্তগুলো মেনে। আর প্রাইভেট কোম্পানি তো এই ধরনের সিচুয়েশনে আমি ফেস করেছি, যেখানে ক্যাশলেসের জন্য রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু তখনও করতে পারিনি, আজ থেকে 4 মাস 5 মাস আগে। আশা করি এখন অনেকগুলো প্রাইভেট কোম্পানিতে এই সিস্টেম শুরু হয়ে গেছে, আগামী দিনে আরো সুফল পাবে আমাদের পলিসি হোল্ডাররা। আরো বিশদে জানতে আপনারা গুগলে সার্চ করে সার্কুলার দেখতে পারেন, অথবা আমাদেরকেও হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।